বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যখন বক্তব্য রাখছিলেন সেই সময় বিজেপির বিধায়ক অগ্নিমিত্র পাল কিছু বলে উঠলে তখন তাকে থামিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ফ্যাশন নিয়ে কথা বলুন শুনবো, রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না, দুদিনের রাজনীতি করছেন, আপনার কীর্তিকলাপ সব। ফ্যাশন নিয়ে কথা বলুন শুনবো, রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না, দুদিনের রাজনীতি করছেন, আপনার কীর্তিকলাপ সব জানি। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় যখন বক্তব্য রাখছিলেন সেই সময় বিজেপির বিধায়ক অগ্নিমিত্র পাল তিনি কিছু বলতে ওঠেন, তখন তাকে থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। অগ্নিমিত্রকে থামিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ফ্যাশন নিয়ে কথা বলুন শুনবো, রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না, দুদিন রাজনীতি করছেন, আপনার কীর্তিকলাপ সব জানি। এরপরেই বিধানসভার বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল কি বলেছেন শোনাবো। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত যুক্তিকে, আমি যে যুক্তি রেখে যে প্রশ্ন ওনাকে করেছিলাম সেই যুক্তিকে উনি খণ্ডন করতে পারলেন না, এবং খণ্ডন করতে না পেরে উনি আমাকে ব্যক্তিগত আক্রমণে নেমে গেলেন। উনি পুলওয়ামা নিয়ে যখন কথা বলছিলেন এবং উনি কতটা দেশপ্রেমী সেটা বোঝাবার চেষ্টা করছিলেন, আমি প্রশ্ন রেখেছিলাম যে আপনি তো পুলওয়ামা আর বালাকোটের সময় সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আমার প্রশ্ন শুনে উনি অত্যন্ত রেগে গিয়ে উনি বলেন আমি বেশ করেছি। তাহলে একটা স্ট্যান্ড রাখুন মুখ্যমন্ত্রী, মুখ আর মুখোশ দুটো আলাদা হয়ে যাচ্ছে। আপনি আজকে আমাকে অপমান করছেন, আমি অপমান মনে করি না। আপনি আমাকে বলছেন আপনার কাছ থেকে আমি ফ্যাশন নিয়ে কথা শুনবো। আপনি আমাকে, আমি অত্যন্ত গর্বিত মাননীয় মুখ্যমন্ত্রী, আমি ডিজাইনার হিসেবে, ফ্যাশন ডিজাইনার হিসেবে আমি 23টা বছর যে ডিজাইনিং করেছি, এখন মানুষের সেবা করতে করতে টাইম পাই না, আমি সত্যি গর্বিত। কিন্তু আপনি আজকে যেভাবে আমাকে আক্রমণ করেছেন, আপনি আমার যে কারিগর, আমার যারা তাঁতি, আমার যারা কাপড় রং করে ডায়ার, আমার যারা জরির কাজ করে, আপনি সবাইকে অপমান করেছেন, আমার ইন্ডাস্ট্রিকে আপনি অপমান করেছেন। আপনি ব্যক্তিগত আক্রমণ করে আপনি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। আপনি আমাকে থ্রেট দিচ্ছেন, যে থ্রেট কালচারের কথা আমরা সবসময় শুনি এবং বুঝি। আমি কিন্তু আপনাকে ব্যক্তিগত আক্রমণ করব না মুখ্যমন্ত্রী, আমি আপনাকে কোনোদিন অসম্মান করব না, কারণ আপনি তো আমার মুখ্যমন্ত্রী। ইচ্ছে করলে আমি দীপক ঘোষের বইটা এনে এখন পড়তে পারতাম, কিন্তু আমার সেই রুচি নেই মুখ্যমন্ত্রী। আমার পারিবারিক যে, আমার যে আপব্রিঙ্গিং বা আমার যে লেগেসি, আমার পরিবার এবং আমার দল আমাকে যে শিক্ষা দিয়েছে, তাতে এই নিম্ন রুচির রাজনীতি, যেটা আজকে পশ্চিমবঙ্গের মানুষ লাইভ হলে ভালো হতো, আপনি যেভাবে কথা বলেছেন সেটা আনলাইকলি অফ আ চিফ মিনিস্টার।